গুড আফটারনুন এভরিওয়ান। আমি আবার চলে এসেছি মুঘলের সেকেন্ড হাফের ক্লাসটা নিয়ে তোমাদের সামনে। অ্যাজ ইউজুয়াল তোমরা যারা আগের ক্লাসটা দেখে নিয়েছো আমার মুঘলের ফার্স্ট ক্লাসটা, যেখানে আমি বাবর থেকে আকবর অবধি এবং সুর এম্পায়ার সহ আলোচনা করেছিলাম। তো সেখানে ফার্স্টে আমি যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে ম্যাপটা। এই ম্যাপটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তো এখানে লেখা রয়েছে আকবরের এক্সটেন্ডেড টেরিটরি এবং জাহাঙ্গীর, শাহজাহান এবং অরঙ্গজেবের এক্সটেন্ডেড টেরিটরি। এই টোটাল এরিয়াটা জুড়ে রয়েছে তাদের সাম্রাজ্য, তাদের বিস্তার ছিল এই টোটাল এরিয়াটা জুড়ে। তার মধ্যে সাম পার্টস অফ ডেকান রয়েছে, পার্টিকুলার পার্টস অফ মহারাষ্ট্র রয়েছে, দ্যাট ওয়াজ রুলড বাই মারাঠাস ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম। ওকে, সো এটা ছিল সেই মানচিত্র, দ্য টেরিটরি অফ মুঘলস ডিউরিং দ্য রেইন অফ আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং অরঙ্গজেব। আমার লাস্ট ক্লাসটা যদি আমি মনে করে দেখি তবে আমরা কি করেছিলাম, আকবর অব্দি আলোচনাটা সীমিত রেখেছিলাম। এবার আকবরের পরে যে রুলারকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ফার্স্ট পয়েন্ট যদি আমি দেখি, জাহাঙ্গীরের রিয়েল নেম হচ্ছে মোহাম্মদ নুরুদ্দিন সালিম। এবার মোহাম্মদ নুরুদ্দিন সালিম কেন? এই সেলিম নামটা তাকে দেয়া হয়েছিল সালিম চিস্তির নামে, সালিমউদ্দিন চিস্তির নাম অনুসারে তার নামকরণ করা হয়েছিল মোহাম্মদ নুরুদ্দিন সালিম। কিন্তু কারণ জন্মের পর তাকে সেলিমউদ্দিন চিস্তি ব্লেস করেছিলেন, সে অনুসারে তার নাম পড়েন সালিম। এবার জাহাঙ্গীর ধীরে ধীরে বড় হতে থাকে। 1569 বর্ন ছিলেন জাহাঙ্গীর, এবং তারপর জাহাঙ্গীর যখন একটু প্রাপ্তবয়স্ক হন, যখন তাকে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব সামলানোর জন্য আকবর ডাকেন, সেই সময় 1591, ইন দ্য ইয়ার 1591, তখন কি হয়, ইন দ্য ইয়ার 1591-এ অলরেডি আকবর কাবুল, কান্দাহার মানে নর্থ ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া দখল করে রেখেছে, এতটা অব্দি টেরিটরি এক্সটেন্ড করে নিয়েছে। এবার দরকার ছিল আকবরের সাদার্ন ডেকানে আমি লক্ষ্য করব, ডেকানের দিকে ছিল তার চোখ, তাই তিনি জাহাঙ্গীরকে বললেন ডেকানে মুভ করার জন্য। সো হি ওয়াজ আস্কড টু মুভ টুয়ার্ডস ডেকান, বাট জাহাঙ্গীর এই প্রপোজালটা কী করলেন, রিজেক্ট করে দিলেন। তিনি বাবার কথা শুনলেন না, তিনি আকবরের কথা শুনলেন না, তিনি রিজেক্ট করে দিলেন প্রপোজালটা, যে না তিনি ইন্টারেস্টেড নন। তার ওই টুকরো টুকরো ডেকান জয় করে ডেকানে প্রভিন্সও তার রাজত্ব থাকবে নয়, পুরো সিংহাসন, পুরো সিংহাসনের ছিল তার চোখ, পাখির চোখ। এবার কি হলো, এবার হলো কি, ইন দ্য ইয়ার 1601, ইন দ্য ইয়ার 1601, 1601-এ কী হলো, 1601-এ যদি দেখি আমি, সে সময় আকবর তার শেষ যুদ্ধ বিজয় করলেন, আসিরগড় যুদ্ধ। আসিরগড় ভিক্টরির পর যখন আকবর দেখলেন যে তার শরীর আর সাথ দিচ্ছে না, শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, এই সময় কি হলো তিনি কিন্তু আস্তে আস্তে নিজের হোল্ড, তিনি ভাবলেন যে আমি সিংহাসন থেকে তার হোল্ড আস্তে আস্তে, গ্রিপ আস্তে আস্তে হালকা হচ্ছে, আলগা হচ্ছে। সে সময় জাহাঙ্গীর দেখলো এটাই চান্স, এবার বাবাকে ডিথ্রোন করব এবং সিংহাসন দখল করব। মসনদ দখল করার লক্ষণে জাহাঙ্গীর যখন বুদ্ধি আসছে সে কথা জেনে, যখন তিনি রেবেল বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন, সে সময় কি করলেন, আকবর আগ্রাতে জাহাঙ্গীরকে শায়েস্তা করার জন্য কি করলেন, আবুল ফজলকে পাঠালেন, আবুল ফজলকে পাঠালেন। এই আবুল ফজলের আগমনের কথা শুনে আকবর কি করলেন, বুন্দেলা চিফ, বুন্দেলা চিফ বীর সিং, বীর সিং যার সঙ্গে তার খুব সখ্যতা ছিল, সেই বুন্দেলা চিফ বীর সিংকে তিনি নিযুক্ত করলেন আবুল ফজলকে শায়েস্তা করবার জন্য, এবং বীর সিং আবুল ফজলকে পরাস্ত করেন এবং আবুল ফজল মৃত্যুবরণ করেন। এবং এরপর যে ইনসিডেন্টটা হচ্ছে, ডিরেক্টলি উই আর মুভিং টুয়ার্ডস ইন দ্য ইয়ার 1606। এই 1606-এ কী হলো, আকবরের বড় ছেলে সে সময় খসরু, খসরু কি ছিলেন, কার স্নেহভাজন ছিলেন, অর্জুন দেব, পঞ্চম শিখ গুরু, ফিফথ শিখ গুরু অর্জুন দেবের স্নেহধন্য ছিলেন খসরু। তো এবার কি হলো এক্ষেত্রে, যে 1605-এ আকবরের মৃত্যু ঘটে, আকবরের মৃত্যুর ঠিক পরের বছর 1606, এই 1606-এ কী হলো, অর্জুন দেবের স্নেহধন্য, ফিফথ শিখ গুরু অর্জুন দেবের স্নেহধন্য যিনি ছিলেন কে, খসরু, খসরুকে খুররম কি করছেন, সে সময় খসরুকে খুররম বন্দি করে নেয়।
ঠিক আছে, এবং তাকে 1621-এ অন্ধ করে দেওয়া হয় যাতে তিনি সিংহাসনের দাবিদার না থাকেন। 1621-এ বুরহানপুরে তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরের দাদা খসরু, নট খুররম, জাহাঙ্গীরের দাদা খসরু, জাহাঙ্গীর তাকে ক্যাপটিভ করে নেন, বন্দি করে নেন এবং 1621-এ ডিপোর্ট করা হয় বুরহানপুরে, যেখানে অন্ধ অবস্থায়, অন্ধ থাকলে পরে যেমন ধৃতরাষ্ট্র অন্ধ থাকার জন্য কিন্তু পাণ্ডু সিংহাসনে বসছিল, তো ঠিক তেমনি এখানে তাকে জাহাঙ্গীর কী করছে, খসরুকে অন্ধ করে দিচ্ছেন। রেবেলিয়ান প্রিন্স জাহাঙ্গীর খসরুকে অন্ধ করে দিচ্ছেন এবং 1621-এ তার বুরহানপুরে ডিপোর্ট হয়ে মৃত্যু ঘটছে। এবার তাহলে জাহাঙ্গীর সিংহাসনে ঠিকমতো নিজেকে প্রতিষ্ঠা করলেন আফটার দ্য ডেথ অফ খসরু, এবং অর্জুন দেবকে তিনি বিহেড করেন, শিরশ্ছেদ করে দিচ্ছেন। নেক্সট, ইন দ্য ইয়ার 1608, British ambassador William Hawkins, who came to the court of Jahangir, and he was described as English Khan. হকিন্সকে 400 মনসবদার দেওয়া হয়, মানে হি হোল্ড আ ইম্পর্টেন্ট স্ট্যাটাস ইন দ্য কোর্ট অফ জাহাঙ্গীর। ঠিক আছে, এবার জাহাঙ্গীরের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে আলোচনা করব। সেগুলোর মধ্যে কি রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে হচ্ছে প্রথম পয়েন্ট, সেটা হলো হি ব্যান্ড স্লটার অফ অ্যানিমালস অন টু পার্টিকুলার ডে, সানডে অ্যান্ড থার্সডে। সানডে আর থার্সডেতে তিনি স্লটারিং বন্ধ করে দেন। মোহাম্মদ নুরুদ্দিন সালিম, যাকে আমরা জাহাঙ্গীর বলে চিনি, জাহাঙ্গীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেহের উন্নিসার সঙ্গে, হু ওয়াজ দ্য ডটার অফ ইতিমাদ উদ্দৌলা। ওকে, অ্যান্ড মেহের উন্নিসার প্রথমে তাকে ডাকা হতো নূর মহল নামে, নূর মহল নামে তাকে ডাকা হতো, পরবর্তীকালে তাকে আমরা নূরজাহান, জগতের আলো, প্রথমে মেহেলের আলো তারপর জগতের আলো বলে চিনি, মেহের উন্নিসাকেই নূরজাহান বলে ডাকা হয়, এবং তিনি পাতশা বেগম উপাধিতে ভূষিত হন, পাতশা বেগম উপাধিতে ভূষিত হন। আচ্ছা, আমি এটাকে একটু মুছে নিয়ে আগে ইরেজ করে দিচ্ছি। এবার জাহাঙ্গীর তো না হয় সিংহাসনে চলে এলো, জাহাঙ্গীর তো সিংহাসনে চলে এলো, এই ঘটনাগুলো ঘটলো, এরপরে কি হলো, জাহাঙ্গীরের সাকসেশন চলবে। তো জাহাঙ্গীরের ছেলেদের মধ্যে ছিলেন হচ্ছে খুররম, এবং খুররমের ছোট ভাই কে ছিলেন শাহরিয়ার। খুররম এবং তার ছোট ভাই ছিলেন হচ্ছে শাহরিয়ার। এবার ব্যাপারটা হলো, এই শাহরিয়ার ছিলেন নূরজাহানের খুব কাছের, তার খুব প্রিয়, এবং নূরজাহান চেয়েছিলেন শাহরিয়ার সিংহাসনে বসুক। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে আলোচনা করব জাহাঙ্গীরের কোর্ট সম্পর্কে, তার আর্কিটেকচার, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমেই যে আসবে, যে আমি এখানে একটা পয়েন্ট আগে হাইলাইট করি, এখানে জাহাঙ্গীর ইজ নোন অ্যাজ ম্যান অফ জাস্টিস অ্যান্ড প্রিন্স অফ মুঘল আর্ট। তো অবভিয়াসলি তার আমলে আর্টিস্টদের নামগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি পড়ে নিয়ে নেবো। এখানে লিখে দিয়েছি ভিশন দাস, কেশব, মনোহর, এরা ছিলেন জাহাঙ্গীর আমলে ফেমাস পেইন্টার। 1612-এ পর্তুগিজরা সুরাটে তার ফার্স্ট ফ্যাক্টরিকে এস্টাবলিশ করেন, এবং আফটার উইলিয়াম হকিন্স 1615-এ স্যার থমাস রো 1608-এর পর 1615-তে, who was an ambassador of James I of England, visited his court. 1616-এ শাহজাহান ফার্স্ট মানে খুররম রিভল্ট শুরু করেন, এবং এই সময় কিন্তু সাকসেশন ওয়ার একটা নটোরিয়াস টার্ন নেয়। শাহজাহান 1616-তে ফার্স্ট রিভল্ট স্টার্ট করলেন, এবং এদিকে আমি কি বলছি, শাহজাহানের নাম ছিলেন খুররম, এবং এখানে কি বলছি, সরি, শাহরিয়ার তিনি ছিলেন কি কনিষ্ঠ সন্তান জাহাঙ্গীরের, এবং নূরজাহানের পছন্দিতা। নূরজাহান চেয়েছিলেন শাহরিয়ারই সিংহাসনে বসুক। 1616-এ শাহজাহান রিভল্ট শুরু করেন, এবং 1626-এ জাহাঙ্গীর এবং নূরজাহান দুজনকেই বন্দি বানিয়ে কাবুলে পাঠানো হয়। যা শাহজাহানের জেনারেল কে ছিলেন মাহবত খান জাহাঙ্গীর নূরজাহানকে বন্দি করেন 1626-এ এবং তাকে কাবুলে পাঠিয়ে দেন।
জাহাঙ্গীর এস্টাবলিশড জঞ্জিরি আদালত চেন অফ জাস্টিস, যেটা আগ্রা ফোর্টে রয়েছে, ফর দ্য সিকার্স অফ রয়্যাল জাস্টিস। এছাড়া তিনি যেটা করেছিলেন, হি এস্টাবলিশড ম্যাজোলিম কোর্ট। ম্যাজোলিম কোর্ট বলতে যেখানে হচ্ছে মুসলিম শরিয়ত অনুসারে বিচার ব্যবস্থা চালানো হতো। সো হি এস্টাবলিশড ম্যাজোলিম কোর্ট। জাহাঙ্গীর enacted Dasturul Alam. He also, like his ancestor Babur, wrote an autobiography named Tujuki Jahangiri, written in Turki language. And যেটা জাহাঙ্গীরের আমলে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার সেটা হলো এতদিন অবধি যে আমি স্ট্রাকচারগুলো, যদি আমি আর্কিটেকচারগুলোকে ফলো করে দেখি, তো আমি সেখানে দেখব সরি বেশিরভাগ আর্কিটেকচারই রয়েছে রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এবার জাহাঙ্গীরের সময় কি হলো, এই রেড স্যান্ডস্টোনের পরিবর্তে কি হলো, ভিগোরাস ইউজ অফ, এটা মুছে দিই নাহলে বোঝা যাবে ক্লিয়ার করে, এই ভিগোরাস ইউজ অফ মার্বেল স্টার্ট হলো। এই ভিগোরাস ইউজ অফ মার্বেল স্টার্ট হলো, ঠিক আছে। এবং সেটা যে ফ্লোরাল ডিজাইন, সেটাকে বলছে পিয়েত্রেদুরা, দ্যাট ইজ ফ্লোরাল ডিজাইন অফ স্টোন ফর ডেকোরেটিং পারপাস। এবার আমরা কিছু আর্কিটেকচার দেখিনি। শালিমার গার্ডেন, জাহাঙ্গীর বিল্ড শালিমার গার্ডেন ইন কাশ্মীর। এটা রয়েছে কোথায়, কাশ্মীরে রয়েছে। এবং যেটা বলেছিলাম বাবরের ফিচার 4 ভাগ, এক ঠিক মাঝখান দিয়ে ব্রেথ বরাবর লেন্থ বরাবর 2টো পার্টিশন, 4 ভাগ স্ট্রাকচার। দেন টম্ব অফ ইতিমাদুল্লাহ এট আগ্রা। এই ইতিমাদুদ্দৌলা কে ছিলেন, ইনি ছিলেন নূরজাহানের বাবা, ওকে। এবং নূরজাহানের ভাইয়ের নাম এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, পরে আমার কাজে লাগবে, মির্জা আবুল হাসান। মির্জা আবুল হাসান was the brother of Noor Jahan, and he is known as Ashraf Khan. Okay, he is known as Ashraf Khan. So it was the tomb of Itimaduddaulah which is located at Agra. Next, এই গেল জাহাঙ্গীরের সম্পর্কে। তার ইম্পর্টেন্ট দুটো আর্কিটেকচার, একটা শালিমার গার্ডেন ইন কাশ্মীর, আর একটা হচ্ছে ইতিমাদুদ্দৌলা টোম অ্যাট আগ্রা। নেক্সট, শাহজাহান। আমি বললাম শাহজাহান 1616-তে রিভল্ট করছে, 1626-এ জাহাঙ্গীর এবং নূরজাহানকে বন্দি বানিয়ে তার জেনারেল মোহাম্মদ খানের হাত ধরে পাঠিয়ে দিচ্ছে কোথায়, কাবুলে ডিপোর্ট করে দিচ্ছে। এবার শাহজাহান তার শাসনকালে কী কী করলেন সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করলো, এবং শাহজাহানের সময় কি হলো, কি করে তার সন্তানরা রিভল্ট করলো, সে জায়গাগুলো আমি দেখবো। শাহজাহানের আমলে কিন্তু এই যে ওয়ার অফ সাকসেশন, এটা কিন্তু আরও নটোরিয়াস টার্ন নিতে থাকবে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে। তো এই চেঞ্জেসগুলো কী কী হলো সেটা নিয়ে আমরা এখন এখানে আলোচনা করবো আজকে ক্লাসে। তো আমি ফার্স্টে ঢুকে যাচ্ছি এখন শাহজাহানের মধ্যে। সো শাহজাহানের ফার্স্ট পয়েন্ট, যেটা আমি আগেই আলোচনা করেছি বারবার করে, শাহজাহান এই নামটা নেওয়ার আগে তার রিয়েল নামটা আমার জানা দরকার। ইস রিয়েল নেম ওয়াজ খুররম। শাহজাহান's real name was Khurram. Now, next point, Shahjahan married whom? Shahjahan married to, in the year 1612, Anjuman Banu Begum, যিনি ছিলেন আসফ খানের ডটার, মানে কাজিন সিস্টার অ্যাকচুয়ালি, যাকে আমরা পপুলারলি নোন অ্যাজ মুমতাজ। শাহজাহান মুমতাজ, এভরিবডি মানে মোটামুটি সকলেই আমরা জানি শাহজাহান মুমতাজের কথা। তো আঞ্জুমান বানু বেগমের আসল পপুলারলি নোন অ্যাজ মুমতাজ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এবার কি হলো, এবার শাহজাহান এবার যখন হচ্ছে ওয়ার অফ সাকসেশন নটোরিয়াস টার্ন নিল কি করে, আমি একটু আগে বলেছিলাম যে নূরজাহানের পছন্দ ছিল কাকে, নূরজাহানের পছন্দ ছিল শাহরিয়ার কনিষ্ঠ সন্তান সিংহাসনে বসু। এবং এই খবর পেয়ে জলদি জলদি করে আগ্রাতে আসফ খান, নূরজাহানের যিনি ছিলেন দাদা, আসফ খান কি করবেন, আসফ খান তিনি শাহজাহান মানে খুররমকে ডেকে পাঠান, তলব করেন, খুররমকে তলব করেন, এবং খুররমকে তলব করে বলেন যে তুমি তাড়াতাড়ি আসো, তারপরে শাহরিয়ারকে সিংহাসনে রাজ্যাভিষেক ঘটানো হবে। তো যতক্ষণ না খুররম পৌঁছাচ্ছে সিংহাসনের আগ্রার কাছে, ততক্ষণে আসফ খান, এই যে আসফ খান কি করেছেন, শাহরিয়ারকে বিহেড করে দেন, বিহেডেড, তার শিরশ্ছেদ করে দেন, এবং ওয়েট করেন খুররমের আসার। খুররম এসে শাহজাহান, জগতের বাদশাহ শাহজাহান, পুরো মানে পুরো জাহান জগৎ যার কন্ট্রোলে,
সে শাহজাহান নাম নিয়ে উপাধি গ্রহণ করেন এবং সিংহাসনে বসেন। আর এই আসফ খান ছিলেন সম্পর্কে নূরজাহানের দাদা মির্জা আবুল হাসান এবং তারই মেয়ে আঞ্জুমান বানু বেগম, যাকে পপুলারলি আমরা মুমতাজ বলে চিনি, যার সঙ্গে শাহজাহানের বিয়ে হয়। এরপরে যেটা দেখা যায় খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, 1617 আগে কি হলো যে 1615 প্রথমে যখন আমি দেখছি ইন দ্য ইয়ার 1591 আকবর জাহাঙ্গীরকে বলছে যে এবার ডেকান দেখার সময়, তখন জাহাঙ্গীর ডিরেক্টলি ডিক্লাইন করছে আকবরের প্রপোজালকে। কিন্তু যখন তিনি মোটামুটি মসনদে বসে নিজেকে সেট করে নিলেন, দেন 1605 তার চোখ পড়লো ডেকানের দিকে, এবার চলো আমি ডেকানে লড়াই করব। সেজন্য তিনি 1617 শাহজাহানকে ডেকানে লড়াই করতে পাঠালেন এবং খুররম শাহজাহান টাইটেল নিলেন কোথায়? জাহাঙ্গীর তাকে শাহজাহান টাইটেল দিলেন আফটার ইজ সাকসেস ইন ডেকান ওয়ার। এছাড়া 1632 শাহজাহান কী করেছে? পর্তুগিজ পাওয়ার বেঙ্গলে ডিস্ট্রয় করে দিয়েছে। তো জেনারেলি আমি এই যে আকবর অবধি এবং জাহাঙ্গীর অবধি কিছুটা যেটা দেখব সেটা হচ্ছে দে ফোকাসড অন এক্সপ্যানশন অফ দ্য টেরিটরি, বাট শাহজাহানের সময় থেকে কী হলো, এই যে এত বড় টেরিটরি তৈরি হয়েছে সেই টেরিটরিটাকে ধরে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। তো শাহজাহানকে কিন্তু আমরা অ্যাজ আ ওয়ারিয়ার হিসেবে মনে রাখবো না, যতটা তাকে আমরা আর্ট এবং আর্কিটেকচারের সাধক হিসেবে মনে রাখবো মুঘল হিস্ট্রিতে। তো যেমন রাইটলি সেইড, জাহাঙ্গীর ইজ প্রিন্স অফ আর্ট অ্যান্ড শাহজাহান ইজ রেফার্ড অ্যাজ প্রিন্স অফ বিল্ডার্স। ওকে, তো শাহজাহান যে জিনিসগুলো সৃষ্টি করেছে সেগুলো আমরা এক এক করে এখন দেখে নেব। ফার্স্টে রয়েছে তাজমহল। ওয়েট আ মিনিট, কী কী জিনিস আমরা দেখব? তাজমহল রয়েছে, এছাড়া রয়েছে কি শীষমহল, খাসমহল, পিকক থ্রোন, ঠিক আছে, রেড ফোর্ট, শাহজাহানাবাদ সিটি, দেওয়ানি খাস তিনি রিকনস্ট্রাকশন করান। সো দেয়ার আর সেভারাল আর্কিটেকচার্স দ্যাট ওয়াজ বিল্ড বাই শাহজাহান উইচ উইল গো থ্রু। এবার আমি একটু ভিজুয়াল দেখার চেষ্টা করছি, সমস্ত পিকচারগুলো দেখানোর। ওয়েট আ মিনিট, দের ইজ সাম টেকনিক্যাল প্রবলেম হ্যাপেন্ড হিয়ার, আমি একটু এটা সর্ট আউট করার চেষ্টা করছি, সরি ফর দিস ইন্টারাপশন। Okay, so this is Taj Mahal, which is known as মুমতাজ মহল, যেখানে একদিকে মুমতাজ এবং একদিকে শাহজাহানকে কবরস্থ করা হয়েছে। দিস ইজ শালিমার গার্ডেন ইন লাহোর। Shalimar Garden in Kashmir was built by Jahangir and Shalimar Garden in Lahore was built by Shah Jahan. This is Peacock Throne, which was later raided by Nadir Shah from Persia. Now Red Fort. Anybody who has visited Old Delhi, Red Fort থেকে সমস্ত বাসগুলো ছাড়ে যেখানে যাওয়ার হোক। It is close to ITBS terminus. Now Khash Mahal. This is Shish Mahal made up of glasses. This is Tomb of Jahangir, his father একটা tomb বানিয়েছিলেন, Tomb of Jahangir. Jami Mosque Delhi, which is a famous mosque, the biggest mosque of India. Okay, যে কোনো সিনেমাতে এই মস্ককে দেখানো হয়ে থাকে, জামি মসজিদ। Now Shahjahan, apart from this architectural work, he reconstructed Dewaniyam and Dewani Khas that was built by Akbar in Agra. Shahjahan transferred his capital from Agra to Delhi and he built Shahjahanabad city. Shahjahanabad city, and this was later renamed as Delhi. He transferred his capital from Agra to Delhi, and French traveler Tavernier and Barnier visited his court. And the famous painter who actually light up the court of Shahjahan was Nadir Samarkandi. So in case of Jahangir, the famous painters were they? Manohar, Vishen Das, okay, Keshav. They were the famous painters during the time of Jahangir.
but in court of Shah Jahan, the famous painter was Nadir Samarkandi. Now, the most notorious war of succession will start taking place in between the four sons of Shah Jahan. Who are they? Allegedly, Darashiko, Shuja, Murad, and Aurangzeb. Ever how Aurangzeb will succeed the throne after শাহজাহান, এটা আমরা এখন আলোচনা করব। এই গল্পটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। সো দারাশিকো বিং দ্য এল্ডেস্ট, পুরো থ্রোনের উপর তারই ছিল ফার্স্ট ক্লেম। আর অরঙ্গজেবের আমরা দাক্ষিণাত্য মোহ আমরা আগেই জেনেছি। তো অরঙ্গজেব ওয়াজ বেসিক্যালি কি হয়েছিল যে ইন দ্য ইয়ার আফটার দ্য সাকসেস অফ শাহজাহান ইন ডেকান ওয়ার, ওকে, কি হয় যে শাহজাহান সে সময় আহমেদনগরের মালিক আম্বরের পতনের পর, আহমেদনগর সিটি মালিক আম্বরের পতনের পর কি হয়, সেই ডেকানে যে পুরো হোল্ড বা গ্রিপটা ছিল রুলারদের, সেটা আস্তে আস্তে আলগা হতে শুরু করে। এবং সেই সুযোগ নিয়ে কি করা হয়, সেই সুযোগ নিয়ে শাহজাহান প্রথমে অরঙ্গজেবকে ডেকানে গভর্নর হিসাবে নিযুক্ত করেন। এবং শাহজাহান সেই সময় একটা ট্রিটি করে আসেন আহমেদনগরে, বিজাপুর গোলকোন্ডাকে দখল করে সেখানে ট্রিটি করে। সেখানে বেরার, খান্ডেশ, তেলেঙ্গানা আর দৌলতাবাদ, এই চারটে এরিয়াকে নিয়ে তিনি ডেকান প্রভিন্সটা, মুঘল ডেকান প্রভিন্স, যেখানে গভর্নর হিসেবে অরঙ্গজেবকে নিযুক্ত করেন। শাহজাহান নিজে জয় করেন, ট্রিটি করে আসেন আহমেদনগর, বিজাপুর গোলকোন্ডাকে দখল করে মালিক আম্বরের মৃত্যুর পর। এবং সেখানে বেরার, খান্ডেশ, তেলেঙ্গানা, দৌলতাবাদ মিলিয়ে যে মুঘল ডেকান এরিয়া, সেটা অরঙ্গজেবকে সেখানকার গভর্নর নিযুক্ত করে আসেন। ও অরঙ্গজেব কি করেন, সে সময় দাক্ষিণাত্যে মেতে থাকেন। এরপর যে ইন্টারেস্টিং কেসটা হচ্ছে, কি হচ্ছে এরপর, এই সময়ে তার ভাই দারা ছিলেন হচ্ছে দিল্লির মসনদের সবচেয়ে কাছে। অ্যালেজডলি সে সময় কি হয় যে দারারই কিন্তু সিংহাসনে বসবার কথা, কিন্তু এত সহজে তো সিংহাসন পাওয়া যায় না, তার জন্য রক্তক্ষয় করতে হয়। তো তারা চার ভাই, দারা, সুজা, মুরাদ আর আমাদের অরঙ্গজেব। তো অরঙ্গজেবের গল্প তো আমার পড়া শেষ। ডেকানে গভর্নর ছিলেন, ডেকান সম্পর্কে তিনি ভালো করে ওয়াকিবহাল। এবার দারা সে সময় কি করছেন, দিল্লি সবচেয়ে কাছে ছিলেন, হি ওয়াজ দ্য এল্ডেস্ট, তো মসনদে তারই প্রাথমিক অধিকার। সুজা সে সময় অলরেডি কি আছে, বেঙ্গলে গভর্নর ছিলেন, বেঙ্গলে গভর্নর হিসাবে সার্ভ করছেন তিনি। বেঙ্গলে পর্তুগিজ পাওয়ারকে নস্যাৎ করে ফেলে একেবারে পাওয়ারফুল রুলার হিসাবে কিন্তু ইমার্জ করে গেছেন সুজা। মুরাদ সে সময় গুজরাট, মহারাষ্ট্র এরিয়াতে কন্ট্রোলে করছেন। এবার অরঙ্গজেব সে সময় দেখলেন যে দারাকে যদি ডিথ্রোন করতে হয়, দারাকে যদি সিংহাসন থেকে সরিয়ে দিতে হয়, দারার প্রবাবিলিটি রিডিউস করতে হয়, তবে আমাকে ট্যাক্টফুলি কাজ করতে হবে। তখন অরঙ্গজেব ফার্স্টে কী করলেন, প্যাচ আপ করলেন মুরাদের সঙ্গে, যে তারা একসঙ্গে মুভ করবেন টুয়ার্ডস দিল্লি টু রিমুভ তারা ফ্রম দিস ব্যাটেল অফ সাকসেশন। এবং সুজা কি করলেন, সুজা এসে তখন কি করলেন, সুজা এসে নিয়ার বেনারস একটা ব্যাটেল ফাইট করলেন, উইথ সুলেইমান। সুলেইমান কে ছিলেন, সুলেইমান ওয়াজ সন অফ দারাশিকো, এবং তিনি পরাস্ত হয়ে তিনি আবার বেঙ্গলে ফিরে গেলেন নিজের প্রভিন্সে। সুজার শক্তি পরাস্ত হলো, সুজা পরাস্ত হয়ে চলে গেল, দারার পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করলো, ঔরঙ্গজেব মুরাদকে নিয়ে টুয়ার্ডস দিল্লি মুভ করতে শুরু করলো। এর মাঝখানে ধর্মাট এবং সামুগড়ের যুদ্ধে, ধর্মাট অ্যান্ড সামুগড়ের যুদ্ধে 1658-এ কী হবে, অরঙ্গজেব দারাকে পরাস্ত করেন এবং দারা কি করেন, পাঞ্জাব পেয়ে পালিয়ে যান। দারা মুভ ফ্রম দিল্লি টু পাঞ্জাব। আর তার আগে যাত্রাপথে
তিনি মুরাদকে ক্যাপটিভ বন্দি করে নেন, নিজের বন্দি করে নেন। এবার তাহলে সুজা চলে গেল বেঙ্গলে, পালিয়ে গেছে সুলেমানের কাছে হেরে, দারা চলে গেছে পাঞ্জাবে, মুরাদ তো তার বন্দি, ঔরঙ্গজেবের কাছে বিশাল অপরচুনিটি থ্রোনে নিজেকে অভিষেক ঘটানোর, এবং সেটাই তিনি করলেন 1658-এ। এবং তারপর 1658-এ তাকে আরেকবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। 1658-এ তাকে আরেকবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেটা হলো ব্যাটেল অফ খাজুয়া। ব্যাটেল অফ খাজুয়া হুইচ টুক প্লেস নিয়ার এলাহাবাদ। ব্যাটেল অফ খাজুয়া, যেখানে তিনি সুজাকে পুরোপুরিভাবে ডিফিট করেন, এবং 20 বছরের যে তিনি অ্যাজ আ গভর্নর অফ বেঙ্গল প্রভিন্স যে পাওয়ারটা তিনি অ্যাচিভ করেছিলেন সেটা পুরোপুরি নালিফাইড হয়ে যায়। অ্যান্ড ঔরঙ্গজেব জিন্দা পীর, আলমগীর এবং গাজী উপাধি নেন নিজেকে জিন্দা পীর, তাকে আমরা জিন্দা পীর বা লুই 14 বলে চিনে থাকি। তো ঔরঙ্গজেব ইজ নোন অ্যাজ জিন্দা পীর অ্যান্ড লুই 14 of India. In 1658, Battle of Dharmat and Samugar, he defeated Darashiko. The letter collection of Aurangzeb, উনিও letter collection এর ভক্ত, সেটাকে বলছি রুকিয়া ই আলমগিরি। In 1658, he took the title Alamgiri and Ghazi. After this battle, he took the title Alamgir and Ghazi. সেই সময় আমি একবার দেখালাম মহারাষ্ট্র, মারাঠারা ছিল সবচেয়ে স্ট্রং প্রভিন্সিয়াল পাওয়ার। তো শিবাজি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল মারাঠা কিং ডিউরিং হিজ টাইম, এবং ঔরঙ্গজেব নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য কিছু মারাঠাকে হাই পোস্টে নিজের মুঘল সাম্রাজ্যে নিযুক্ত করেছিলেন, টু মেনটেন আ ফ্রেন্ডলি অ্যালায়েন্স উইথ মারাঠাস। Aurangzeb destroyed Vishwanath temple of Kashi. Now, these are the different things that was performed by Aurangzeb during his tenure. First, he killed 9th Sikh Guru Tegh Bahadur. 5th Sikh Guru Arjun Dev was beheaded and executed by Jahangir. Now, he reintroduced jizya and zakat tax. Now, Akbar abolished jizya and he reintroduced jizya and zakat. So, this is as important as its introduction and abolishment. Now, he built Badshahi Mosque at Lahore, that in picture I have already shown. Bibika Maqbara at Aurangabad. Now, what was the story of Aurangabad? What happened? There is a place called Khirki. There is a place called Khirki, which is located somewhere in Maharashtra. Okay, declared as the capital of Deccan Mughal, and later it was known as Aurangabad. Aurangabad. Okay, the tomb of his sister Roshan Ara Begum and Alamgiri Gate in front of Lahore Fort. These are the architectural work done by Aurangzeb. Apart from all this, Aurangzeb was an expert player of Veena. Okay, there are several things in royal court he actually prohibited, like Sizda system, Pivot system, Charokha Darshan, okay, and Navraj festival, that is the utmost Persian festival, started under patronage of Ghiyasuddin Balban. So these are the activities that was performed by Aurangzeb. And there is an important thing to note down, that is during Mughal period, Ibrahim Surindi translated Atharva Veda into Persian language. So these are the all important features that you need to recall in case of learning Mughals from Jahangir to Aurangzeb. So let me go through it once. I will go through a quick recapitulation of the things that I have taught in today's class. Okay. So this is the architectural work. I'm just going through once from the very beginning of today's class, what we have learned in today's class. So this was the total area that was expanded under Shahjahan, Jahangir and Aurangzeb. Jahangir, Shahjahan and Aurangzeb after Akbar. Now about Jahangir, we have learned about how Khurram, Shahryar actually fought with each other during Jahangir's tenure, how he was captured and sent to Kabul by Muhammad Khan, who was the general of Khurram eventually. Why Jahangir was considered to be Prince of Mughal art, his name of his autobiography, the architectural work that was performed by him, and this are some beautiful glimpses of the architectural work done by Jahangir, Shalimar Bagh at Srinagar and Itimaduddaulah tomb at Agra. About Shahjahan, we described in detail
how Nur Jahan backed Shahryar to become the prince, and how Asaf Khan, who was basically the brother of Nur Jahan, intimidated his son-in-law Shahjahan, means Khurram, to take the throne. And then the Deccan Succession War of Khurram, and he was considered to be the man known as Prince of Builders instead of Prince of Art. And this is all about Taj Mahal, Shalimar Garden in Lahore, while the Shalimar Garden in Kashmir was built by Jahangir. This is Peacock Throne, which will be later raided by Persian ruler Nadir Khan, then Red Fort, Khash Mahal, Shish Mahal. This tomb of Jahangir that was made by Shah Jahan, Jami Mosque of Delhi that was also built by Shah Jahan. Now reconstruction work of Diwani Khas at Agra, which was eventually built by Akbar, was again reconstructed by Shah Jahan. Then we discussed in detail the War of Succession after Shah Jahan, in between Dara, Shuja Murad and Aurangzeb, and how Aurangzeb actually dethroned Dara Shikoh and he became the ruler, the last important Mughal ruler, and his letter collection, how was his relation with different provinces like Maratha province and different jizya tax, zakat tax reintroduction, different architectural works such as Badshahi Mosque, Bibi Ka Maqbara, Rosanara Begum tombs. These are the things. These are the architectural work that was done by Aurangzeb in his tenure. And he was also an expert player of Veena. He abolished some systems that was actually running from the period of Sultan, and like Sizda, Paibo, Zarokha Darshan, Noraj festival, and in his tenure, Ibrahim Sirindi translated Atharva Veda into Persian language. So this was all about Mughal era and Mughal age. So we have discussed from Babur to Akbar and now from Jahangir to Aurangzeb, and here I conclude my class. Okay, thanks a lot.